ধর্মস্থান থেকে পুলিশের পক্ষ থেকে কোনো আইনি নোটিশ ছাড়াই জোর করে লাউডস্পিকার বা মাইক খুলে নেবার অভিযোগ উঠেছিল। এই ঘটনার প্রতিবাদে ও প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার রাজ্য জুড়ে মসজিদে মাইক খোলা নিয়ে সেই জনস্বার্থ মামলায় খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ নয়। মসজিদে মাইক খোলার মামলা খারিজ করে এটাই জানালো কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ দিতে পারে না আদালত। সংবাদপত্রের ওপর নির্ভর করে মামলা ও 4,000 মসজিদের কথা উল্লেখ, তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। এই যুক্তিতেই খারিজ মামলা করল উচ্চ আদালত। আর এমন একটা করছে শুভেন্দু অধিকারী, মুখে বলে দিচ্ছে, কোনো পাবলিক নোটিশ দেয় না, আর পুলিশকে দিয়ে ইমপ্লিমেন্ট করে। সেই জন্য ওরাও এসে কোর্টে বলছে না আমরা কোনো অর্ডার দিইনি, কোনো পুলিশ যায়নি, এটা ওদের বক্তব্য। তাই আমারও বক্তব্য যে যেখানে আছেন কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। যা যা নোটিফিকেশন অনুযায়ী, আইন অনুযায়ী যে ডেসিবেল আছে সেই ডেসিবেল অনুযায়ী আপনারা আজান করবেন। কিন্তু ওরালি কেউ বললো, কে থানার বড়বাবু বললো, কি ছোটবাবু বললো, বা পুলিশ এলো বলো বন্ধ করে দিন, কেউ বন্ধ করবেন না। যদি বন্ধ করতে হয় তাহলে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। যদি সিজ করতে আসে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। আর যেখানে যত মসজিদ আছে সেখানে পুলিশ গেলেই আপনারা একটা করে রিটিন কমপ্লেন করবেন, তারপর আসবেন, তারপর দেখছি কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে, দেখছি আমরা। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার ও মাইক সরিয়ে নেওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক ও রাজনৈতিক চর্চার মধ্যে বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং নিয়ম মেনে মসজিদ এবং মন্দির উভয় ধর্মীয় স্থান থেকেই মাইক খোলা হচ্ছে। पुलिस को डायरेक्शन है, किसी भी जोर जबरदस्ती मत करो, बात करके करो, कानूनी तरीके से उनको समझाओ। आप क्यों मस्जिद बोला है, क्यों मंदिर का नाम नहीं बताया। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন শুধু 2020 সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনাই কার্যকর করছে। আদালতের নির্দেশে স্পষ্ট উল্লেখ ছিল যে কোনো ধর্মীয় স্থান, তা সে মন্দির হোক কিংবা মসজিদ, শব্দসীমা সর্বদা নির্ধারিত সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে উচ্চ আদালতের সেই নির্দেশ কঠোরভাবে মেনে চলতেই পুলিশ রাজ্য জুড়ে পদক্ষেপ গ্রহণ করছে। ये 2020 का हाईकोर्ट का ऑर्डर है। आप क्यों मस्जिद बोला है, क्यों मंदिर का नाम नहीं बताया। साल ड्राइव किया है, मैं इंस्ट्रक्शन दिया था, ये चलेगा। जो धर्मीय स्थान है वो आपका मॉक्स टेम्पल सब हो सकता है, उनका साउंड लिमिट अपने एरिया कैंपस तक रहेगा, बाहर में नहीं जाएगा। सीधा बात सुन लीजिए। और 2020 का कोलकाता हाईकोर्ट का ऑर्डर पुलिस अमल कर रहा है पॉल्यूशन को, साउंड पॉल्यूशन को लेकर। সাংবাদিক বৈঠকে তিনি বিষয়টির একটি পরিসংখ্যানও তুলে ধরেন। নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 34টি পুলিশ জেলা মিলিয়ে বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট 5,299টি লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মসজিদ থেকে সরানো হয়েছে 4,203টি মাইক, মন্দির থেকে সরানো হয়েছে 1,096টি মাইক। टोटल हुआ है 5,299, 5299। इसके अंदर मॉक्स से एमिकेबली, नो फोर्सफुली, जो मॉक्स का कमेटी है, जो उनका ये है, उस लोग ने पुलिस का बात से ही उतर लिया। पुलिस को डायरेक्शन है, किसी भी जोर जबरदस्ती मत करो, बात करके करो, कानूनी तरीके से उनको समझाओ। उसमें 4,203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1,096। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, আইন সকলের জন্য সমান এবং কোনো ধর্মীয় স্থানের ক্ষেত্রে পক্ষপাত করা হচ্ছে না। এসবের মাঝেই মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি রাজ্য পুলিশকে দেওয়া এক চিঠিতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন যে বিভিন্ন জেলা থেকে তার কাছে অভিযোগ আসছে যেখানে পুলিশ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে মাইক ব্যবহার না করার জন্য নোটিশ জারি করেছে। সেই চিঠিতে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকার প্রসঙ্গ টেনে পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। ভাঙড়ের বিধায়কের আশঙ্কা, যদি ক্ষমতার অপব্যবহার করে অযৌক্তিকভাবে মাইক ব্যবহারের বাধা দেওয়া হয় তাহলে তা আইনানুগ এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী হতে পারে। সেই কারণে রাজ্য জুড়ে মাইক ব্যবহারের ক্ষেত্রে একটি অভিন্ন নীতি প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেছেন। যদিও তাতে বিশেষ লাভ হলো না। রাজ্যের মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ নয়, মামলা খারিজ করে জানালো উচ্চ আদালত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।